বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। আজকে আমি কোনো রাগ ঢাক অভিমান করে কোনো ভিডিও বানাবো না, তবে বাংলাদেশ আর থাকবে না, এরকমই কথা বলছিলেন ওই যে ভারতের সেই জোকার মলম বিক্রেতা, পিন 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 করা সেই ব্যক্তি, অর্থাৎ ময়ূক রঞ্জন। আমি আসলে খোঁজার চেষ্টা করলাম যে এই আপনার ময়ূক রঞ্জন কেন এই বাংলাদেশের উপরে এত রাগান্বিত, কেন আসলে তিনি বাংলাদেশকে নিয়ে নানা ধরনের অসত্য ভিডিও বিদেশে প্রচার করে এই বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার এবং এই দেশের চট্টগ্রাম কিংবা অন্যান্য জায়গাগুলিকে দখল করার পায়তারা করছেন। সেটা খুঁজতে গিয়ে দেখলাম যে তার মা বিবাহর আগে একসময় এই চট্টগ্রামে বেড়াতে আসছিল। বেড়াতে এসে ভুলক্রমে কোনো এক ব্যক্তির সাথে তার পরিচিত হয়। পরিচিত হলে পরে সে এখানে সেই ব্যক্তির সাথে মেলামেশা হওয়ার পরে সে সন্তান সম্ভব হয়। তারপরে সে আর ভারতে ফিরে যেতে পারেনি। দীর্ঘ সময় অর্থাৎ ৯ মাস এই চট্টগ্রামে থাকা অবস্থায় এই সন্তান অর্থাৎ এই ময়ূক রঞ্জনের জন্ম হয়। তারপর জন্মের পরের দিনই ২-৩ দিন পরেই সেই সন্তানকে নিয়ে আবার সেই ভারতে চলে যায়। ভারতে চলে যাওয়ার পরে এই দীর্ঘ সময় পরে এই পিন 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 ময়ূক রঞ্জন জানতে পারে, সেই সূত্রে সে এই বাংলাদেশের চট্টগ্রামের অংশীদার। আর এই কারণেই যেহেতু আমরা এটা দিতে যাচ্ছি না বা আমরা এটা দিব না, আর সেই কারণেই সে এই নানা ধরনের আপনার অসত্য ভিডিও তৈরি করে এই বাংলাদেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে চট্টগ্রাম কিংবা আরও কয়েকটি আপনার জেলা তারা দখল করার পায়তারা করছেন। অর্থাৎ তাদের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য নানা ধরনের এই পায়তারাগুলি করছেন। এইটা খুঁজতে গিয়ে আর একটা জিনিস দেখলাম যে সত্যিকার অর্থেই এটা কি আসলে সত্যি নাকি এই পিন 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 ময়ূক রঞ্জনের মাথায় কোনো সমস্যা আছে। তো এরকম ঘটনা খুঁজতে গিয়ে দেখলাম তার ইউটিউব এবং তার আপনার লিঙ্কডইনে দেখলাম না, সত্যিকার অর্থে তিনি তার এই ধরনের বক্তব্যের কারণটা হচ্ছে তিনি অনবরত গোবর খেয়ে এবং গরুর সেনা খেয়ে তিনি বড় হয়েছেন। আর এই গোবর আর এই সেনা খেয়ে বড় হওয়ার কারণেই তার মাথাতে কোনো ধরনের ঘেলো নাই। অর্থাৎ ব্রেন যেই ব্রেন থাকার কথা, তার দেশকে নিয়ে দেশের প্রতি যে ব্রেন থাকার কথা এবং সত্য মিথ্যা ন্যায় অন্যায় বোঝার যে সক্ষমতা থাকার কথা, সেটা তার মাথার মধ্যে নাই। কারণ গোবর আর চেনা। এরকমই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সত্যি কি তারা গোবর আর চেনা খায় কিংবা তারা কি এই ধরনের কাজের সাথে জড়িত, এটার প্রমাণ আমি আজকে আপনাদেরকে হাতে নাতে দেখাই দিব। চলুন দেখে আসি। চট্টগ্রাম আমার, কুমিল্লা আমার, নোয়াখালী আমার বলে যারা চিৎকার করে তারা মূলত গোবর আর গরুর সেনা খেয়েই বড় হয়েছেন। বাংলাদেশকে নিয়ে যারা অনবরত অসত্য তথ্য ভিডিও তৈরি করে যারা এই দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে, তারা মূলত রাজনীতি আর সে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই মূলত তাদের বাহাস। এদেশের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তারা হয়তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিয়েই আরও নাচছেন, যা তাদের জন্য কাল হওয়া ছাড়া কোনো দুর্গতি নেই। ভারতে বাংলাদেশের উপ হাইকমিশন এবং সে দেশের উগ্রপন্থীদের বাংলাদেশে ঢুকে পড়ার যেই দুঃসাহস তারা দেখিয়েছেন, এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত হাস্যকর। তবে যাই হোক না কেন, বাংলাদেশকে নিয়ে চলা তাদের এই মিথ্যা স্বপ্নদোষ এটা কোনো দিনই পূরণ হবে না। এদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ এক ফ্যাসিস্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে। আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি, জনি ভাই।